রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রাস্তার পাশ দিয়ে দেখলেন কিছু মানুষ বসে একজন ভাইয়ের একটা দোষ করছে, অমুকে এক জায়গায় ধরেন চুরি করছে বা একটা অপরাধ করছে, এই দোষটা তারা বলতেছিল একজন আরেকজনকে যে অমুকে তো এটা করছে, এটা তো মারাত্মক জিনিস করছে, এটা ঠিক হয় নাই। রাসূল সাল্লাল্লাহু একটু সামনে গেলেন, গিয়ে দেখলেন একটা গাধা পচে তার উপরে পোকামাকড় কিলকিল করতেছে। রাসূল সাল্লাল্লাহু বলেন, যাও ওই তিনজনকে তুমি ডেকে নিয়ে আসো। আনার পরে বললো, তোমরা এই 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 পশুর গুস্ত ভক্ষণ করো। কিলকিল করতেছে পশু, পশুর উপরে আপনার কিরা, বলতেছে তুমি এটা খাও, তোমরা এগুলো খাও। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো সময় সম্ভব না, আমরা তো মৃত্যু গুস্ত আমাদের জন্য জায়েজ নেই, তার উপর আবার এটার উপরে পোকামাকড় উঠে গেছে, এটা তো কোনোভাবেই সম্ভব না। তখন বলতেছিল, তোমরা যে একজন লোকে গীবত করতেছিলে তার চাইতেও এটা নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার সূরা হুজরাতের মধ্যে বলেছেন যে তোমরা যে একজন ভাইয়ের অনুসন্ধান করো, দোষ অনুসন্ধান করো, তার একটি নানান বিষয় নিয়ে, তার একটি অপকর্ম নিয়ে তোমরা আলাপচারিতা করো, এটা হচ্ছে তোমাদের ভাইয়ের মরা গুস্ত খাওয়ার সমান। এটা কোরআনের আয়াত সুস্পষ্ট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, যে তোমরা যে মানুষের দোষ অনুসন্ধান করো, এটা মাঝে মাঝে কিছু ক্ষেত্রে গুনাহ হয়ে যায়, এটা কবিরা গুনাহ হয়ে যায়, এটা তোমরা করবা না, এটা মারাত্মক একটি বিষয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে গীবতটা কি? গীবত হচ্ছে একজন মানুষ একটি অপরাধ করেছে, আপনি তার অনুপস্থিতিতে এটাকে তাকে বলবেন, আরেকজনের কাছে বলবেন, এটাই হচ্ছে গীবত। এখন একটা জিনিস একজন মানুষ করে নাই, এখন বলবেন এটা কি? এটা কি গীবত? এটা গীবত না, এটা হচ্ছে তুহমত, তার উপর আপনি মিথ্যা অভিযোগ চাপিয়ে দিচ্ছেন। সে এটা করে নাই, আপনি একজনকে বলছেন যে অমুকে তো এটা করছে, এটা হচ্ছে তুহমত, তার উপর মিথ্যা অভিযোগ চাপান, যেটা বড় মাপের কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও এগুলো গুনাহ, এই গুনাহগুলো মাফ করতে পারবেন না ওই লোক যদি মাফ না করে। এই জন্য হাজিরিন, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। গীবত এমন একটা জিনিস, আমি মাঝে মাঝে বলি, সারা রাত আপনি মাছ মারলেন, সকালবেলা এই সুরকা টান দিয়ে দেখলেন মাছ একটা নেই, কেন? এই তলা ভাঙ্গা, এই তলা ভাঙ্গার মতো হচ্ছে গীবত। আপনি একটা গাছ লাগাইলেন, গাছের মাঝখানে একটা দেওয়াল, ওই দেওয়াল গাছ গিয়ে দেখে দেখে ওই দেওয়ালের ওই পারে চলে গেছে। আপনি প্রত্যেক দিন পানি দেন, সার দেন, কিন্তু যখন ফল হয় ওই ফল অন্যরা ভোগ করে, আপনি ভোগ করতে পারেন না। সকালবেলা ফজরের সময় খুব কষ্ট করে উঠলেন, ফজরের সময় উঠাটা যে কি কষ্ট, যারা নামাজ পড়ে তারাই বুঝতে পারে, 4-5 জনের বেশি পাওয়া যায় না মুসল্লিকে। তো উঠলেন, উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, তারপরে তাসবিহ তাহলিল করলেন, জোহরের নামাজ জামাতের সাথে পড়লেন, আসরের নামাজ জামাতের সাথে পড়লেন, মাগরিবের নামাজও জামাতের সাথে পড়লেন, এশারের নামাজ পড়লেন জামাতের সাথে নামাজ পড়ে দুইজন চলে গেলেন দোকানের মধ্যে, গিয়ে বসলেন, বসে সারাদিনে কি কর্মকাণ্ড হয়েছে, কার কি অপরাধ হয়েছে, ওইটা বলা শুরু করে দিলেন। তার দোষগুলো খুঁজতে লাগলেন, যে অমুকে তো এটা করছে, এই দোষগুলো শুরু করে দিলেন। আপনি সারাদিন যে আমলনামা করলেন, ওই আমলনামা দেখবেন তার আমলনামাকে দিয়েও কুল পাওয়া যাবে না। এই জন্যই এই গীবত থেকে বেঁচে থাকতে হবে।